নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কাজের সন্ধানে থাকা, চাকরির সন্ধানে থাকা সকল বন্ধুদের জানাই ত্রিপুরা জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে ওয়েলকাম। বন্ধুরা, আজকে আবারও আপনাদের সকলের জন্য যারা যারা আপনারা ত্রিপুরা রাজ্যের মধ্যে বন্ধন ব্যাংকে চাকরি করতে চান, আজকে কিন্তু সকলের জন্য নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন বেরিয়েছে। আপনারা সকলে কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন। আপনারা যারা যারা বন্ধুরা বন্ধন ব্যাংকের চাকরির নোটিফিকেশন খুঁজছেন, অবশ্যই কিন্তু আপনারা সকলে এখানে আবেদন করে নিতে পারবেন। কিভাবে আবেদন করবেন, কতগুলি ভ্যাকেন্সি রাখা হয়েছে, সাথে বন্ধুরা আপনাদের কোয়ালিফিকেশন কী কী রাখা হয়েছে, সমস্ত কিছু বন্ধু আমি ভিডিওর মধ্যে তুলে ধরবো। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করবেন, তারপরে আপনারা আবেদন কিন্তু করে নিতে পারবেন। আমি ভিডিওর মধ্যে কীভাবে আবেদন করবেন সে বিষয়টিও দেখিয়ে দেবো। সাথে বন্ধুরা আপনারা যারা যারা শুধুমাত্র 12 পাস করে রেখেছেন, তারা কিন্তু আপনারা বন্ধন ব্যাংকের মধ্যে আবেদন করে নিতে পারবেন। তার আগে বন্ধুরা বলে রাখি, আপনারা আবেদন কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে করতে পারবেন। কোনোরকম কিন্তু এখানে আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন চার্জেস অথবা কিন্তু টাকার প্রয়োজন নেই। সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন কিন্তু করে নিতে পারবেন। আমি সমস্ত কিছু বন্ধুরা ভিডিওর মধ্যে আলোচনা করব। অবশ্যই আমি সমস্ত কিছু ভিডিওর মধ্যে তুলে ধরবো। আজকের বন্ধন ব্যাংকের চাকরি নোটিফিকেশন নিয়ে আলোচনা করার আগে আপনাদের সকলের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের ত্রিপুরা জব নিউজ চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের ত্রিপুরা জব নিউজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে প্রত্যেক দিনের নতুন নতুন সরকারি এবং বেসরকারি চাকরির খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর বন্ধুরা অবশ্যই যাওয়ার আগে আমাদের ভিডিওর মধ্যে একটা লাইক করে রাখবেন। তো চলুন বন্ধুরা, আজকের কথা না বাড়িয়ে নতুন বন্ধন ব্যাংক থেকে আসা চাকরির নোটিফিকেশন নিয়ে আমরা আলোচনা করি। বন্ধুরা, এই হচ্ছে বন্ধন ব্যাংকের অফিসিয়াল ক্যারিয়ার ওয়েবসাইট। আপনারা কিন্তু সরাসরি অফিসিয়াল ক্যারিয়ার ওয়েবসাইটে চলে যাবেন, অন্যথায় আপনারা কিন্তু গুগলের মধ্যেও সার্চ করে দিতে পারেন। তো আমি এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, অথবা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। আপনারা ওইখান থেকে ভিজিট কিন্তু করে নিতে পারবেন। তার শুরুতেই বন্ধুরা আমি বলে রাখি, আপনারা কিন্তু বন্ধন ব্যাংকের মধ্যে তারাই আবেদন করতে পারবেন যারা যারা নর্মালি 12 পাস গ্রাজুয়েশন যারা যারা করে রেখেছেন, তারা অবশ্যই কিন্তু আপনারা বন্ধন ব্যাংকের মধ্যে কিন্তু আবেদন করে নিতে পারবেন। তো অবশ্যই আমি সিম্পলি এখানে বন্ধন ব্যাংক ক্যারিয়ার ওয়েবসাইটে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। ক্লিক করার সাথে সাথে বন্ধুরা আমাদের সামনে কিন্তু এমন একটি ইন্টারফেস চলে আসলো। এখানে আমরা সিম্পলি প্রসেস বাটনে ক্লিক করে দেবো। প্রসেস বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমরা বন্ধন ব্যাংকের অফিসিয়াল ক্যারিয়ার ওয়েবসাইটে চলে আসলাম। তো আপনারা কিন্তু ক্যারিয়ার ওয়েবসাইটে চলে আসবেন। তো আসার সাথে সাথে আমরা সিম্পলি নিচের দিকে স্ক্রল করব। নিচের দিকে স্ক্রল করার সাথে সাথে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন, জয়েন আওয়ার টিম, জয়েন আস নাও। এই অপশনের মধ্যে আমরা এখানে ক্লিক করে নেব। জয়েন আসের মধ্যে আমরা ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। ক্লিক করার সাথে সাথেই বন্ধুরা আমাদের সামনে কিন্তু নতুন একটি ইন্টারফেস চলে আসলো। এখানে সম্পূর্ণ একটি ফর্ম কিন্তু আমাদের দিয়ে দিয়েছে। এই ফর্মটি বন্ধুরা আমাদের কিন্তু ফিল আপ করতে হবে। ফর্মটি ফিল আপ করার আগে আমি বলে রাখি বন্ধুরা, আপনারা যারা যারা বন্ধুরা শুধুমাত্র 12 পাস করে রেখেছেন, সাথে আপনারা যারা গ্রাজুয়েশন করে রেখেছেন, এবং আপনারা যারা MBA BBA যাদের যাদের 12-এর উপরে হাইয়েস্ট কোয়ালিফিকেশন রয়েছে, সকলে কিন্তু আবেদন করে নিতে পারবেন। শুরু কিন্তু 12 থেকে হয়েছে। যারা যারা শুধুমাত্র 12 পাস করে রেখেছেন এবং 12 পাস থেকে অন্যান্য যাদের যাদের কোয়ালিফিকেশন রয়েছে, আপনারা সকলে কিন্তু এখানে আবেদন কিন্তু করে নিতে পারবেন। তো আমি সিম্পলি এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে মধ্যে 1 নম্বরে বলা হয়েছে হুইচ জব রোল অ্যান্ড লোকেশন। অবশ্যই এখানে বলা হয়েছে আপনারা কোন ডিপার্টমেন্টের মধ্যে আবেদন করতে চান, অর্থাৎ কোন পোস্টের মধ্যে অ্যাপ্লাই করতে চান। সাথে এখানে প্রেফার্ড লোকেশন, কোন লোকেশনের মধ্যে আপনারা কিন্তু এখানে চাকরির সুযোগ পেতে চান, অবশ্যই এখানে সে বিষয়ে বলা হয়েছে। তো আমি সিম্পলি এখানে প্রেফার্ড ডিপার্টমেন্ট এবং প্রেফার্ড লোকেশন আমি অ্যাপ্লাই করে কিন্তু দেখিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু বিষয়টি একটু ভালো করে দেখে নেন। তো আমি সিম্পলি প্রেফার্ড ডিপার্টমেন্টের মধ্যে আমি ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। ক্লিক করার সাথে সাথে বন্ধুরা এখানে কিন্তু অনেকগুলি পোস্ট কিন্তু ওপেন হয়ে গেছে। অ্যাডমিনিস্ট্রেশন, এগ্রি বিজনেস, অ্যানালিটিক্স, বায়ো কর্পোরেট স্ট্র্যাটেজি, সাথে অডিট, এবং এখানে বন্ধুরা ব্যাংকিং অপারেশন অ্যান্ড কাস্টমার সার্ভিস, সাথে এখানে অনেকগুলি পোস্ট কিন্তু রাখা হয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি বিভিন্ন ধরনের পোস্ট কিন্তু এখানে রাখা হচ্ছে বন্ধুরা। আপনারা অবশ্যই পোস্টগুলি একটু চেক করে নেবেন। সাথে এখানে কর্পোরেট স্যালারি এবং কর্পোরেট সার্ভিস, ডিজিটাল ব্যাংকিং, ফাইন্যান্স অ্যাকাউন্ট, সাথে এখানে অনেকগুলি পোস্ট কিন্তু রাখা হয়েছে। হাউজিং ফাইন্যান্স, হিউম্যান রিসোর্স, আইটি, সাথে এখানে বন্ধুরা লিগ্যাল ভাইলেন্স, মার্কেটিং, মাইক্রো ব্যাংকিং, সাথে এখানে বন্ধুরা আদার্স এবং রিটেল অ্যাসেট, অনেকগুলি পোস্টের মধ্যে এখানে আপনাদের নিয়োগ কিন্তু করা হচ্ছে। তো অবশ্যই আমি সিম্পলের মধ্যে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন, ব্যাংকিং অপারেশন অ্যান্ড কাস্টমার সার্ভিস। তো আমি এই পোস্টের মধ্যে বন্ধুরা অ্যাপ্লাই করে দিচ্ছি। এই পোস্টের মধ্যে ক্লিক করব, ক্লিক করে কিন্তু আমি অ্যাপ্লাই করে দিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের যাদের যাদের হাইয়েস্ট কোয়ালিফিকেশন রয়েছে তারা কিন্তু অন্যান্য পোস্টের মধ্যে আবেদন করতে পারবেন। তবে নর্মালি যারা 12 পাস করে রেখেছেন তারা কিন্তু আপনারা ব্যাংকিং অপারেশন অ্যান্ড কাস্টমার সার্ভিস পোস্টে কিন্তু আপনারা আবেদন করে নেবেন। অন্যথায় আপনারা যারা গ্রাজুয়েশন করে রেখেছেন তারাও কিন্তু আপনারা এই পোস্টের মধ্যে আবেদন কিন্তু করে নিতে পারবেন। তো আমি সিম্পলি বন্ধুরা আমি এই পোস্টের মধ্যে অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করে দিলাম। সাথে বন্ধুরা এখানে যে প্রেফার্ড লোকেশন রয়েছে, এখানে আমি আমার ত্রিপুরা লিখে সার্চ করে দেবো, অর্থাৎ আমি এখানে ত্রিপুরা লিখে কিন্তু অ্যাপ্লাই করে দেবো। তো আমি জাস্ট এখানে ত্রিপুরা লিখে দিচ্ছি।
তো আমি ত্রিপুরা লিখে সার্চ করে দিলাম, সার্চ করার সাথে সাথে বন্ধুরা আমাদের সামনে দ্বিতীয় নাম্বার একটি ফর্ম রয়েছে, সেই ফর্মটি কিন্তু ওপেন হয়ে গেছে। তো অবশ্যই আমরা এই ফর্মটি কিন্তু ফিল আপ করে নেবো। আমি আমার মতো করে ফিল আপ করে দিচ্ছি, আপনারা কিন্তু আপনাদের মতো করে ফিল আপ করে নেবেন। এখানে নাম, সাথে এখানে জেন্ডার, ডেট অফ বার্থ, কারেন্ট পিনকোড এবং কারেন্ট স্টেট, কারেন্ট সিটি টাউন, হাইয়েস্ট কোয়ালিফিকেশন, ইয়ার অফ পাসিং, অবশ্যই এগুলো আপনারা আপনাদের মতো করে ফিল আপ করবেন। তো আমি ফিল আপ করে কিন্তু দেখিয়ে দিচ্ছি। আমি এখানে আমার নাম ফিল আপ করে দিলাম, সাথে এখানে জেন্ডার এবং এখানে আমি আমার ডেট অফ বার্থ দিয়ে দিলাম। সবকিছু ফিল আপ করার পরে বন্ধু এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন হাইয়েস্ট কোয়ালিফিকেশন, আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে একটি অপশন রয়েছে বন্ধুরা, এগুলি একটু ভালো করে দেখে নেবেন। এখানে হাইয়েস্ট কোয়ালিফিকেশনের মধ্যে বন্ধুরা বিবিএ, বিই, এমএ এবং বন্ধুরা এখানে এমবিএ, এই কোয়ালিফিকেশনগুলি এখানে রাখা হয়েছে। সাথে এখানে আরেকটা অপশন রয়েছে আদার্স কোয়ালিফিকেশন। আপনারা যারা যারা বন্ধুরা শুধুমাত্র 12 পাস করে রেখেছেন, যারা আপনারা গ্র্যাজুয়েশন করে রেখেছেন, তারা আপনারা কিন্তু আদার্স কোয়ালিফিকেশনে ক্লিক করবেন। আদার্স কোয়ালিফিকেশনে ক্লিক করে কিন্তু আপনারা আবেদন করবেন। তো আমি এখানে আদার্স কোয়ালিফিকেশনে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে বন্ধুরা এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন ইয়ার অফ পাসিং, কোন সালে আপনারা পাস করেছেন সেই বছরটিকে এখানে লিখবেন। তো আমি আমার ইয়ার অফ পাসিং বন্ধুরা এখানে দিয়ে দিচ্ছি। সাথে বন্ধুরা এখানে আরো একটি অপশন দেখতে পাচ্ছেন এক্সপিরিয়েন্স লেভেল এবং এখানে এক্সপিরিয়েন্স, এখানে একটা অপশন রয়েছে ফ্রেশার এন্ড এক্সপিরিয়েন্স। অবশ্যই আপনাদের যাদের যাদের আগের কাজের এক্সপিরিয়েন্স রয়েছে তারা কিন্তু এক্সপিরিয়েন্সে ক্লিক করবেন। সাথে আপনারা যারা সম্পূর্ণ ফ্রেশার ক্যান্ডিডেট রয়েছে, কোনো এক্সপিরিয়েন্স নেই, তারা কিন্তু আপনারা ফ্রেশার বটনে ক্লিক করবেন। অবশ্যই যদি আপনাদের কোনো কাজের এক্সপিরিয়েন্স থেকে থাকে, সাথে যদি আপনাদের এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট থেকে থাকে, তাহলে কিন্তু আপনারা এক্সপিরিয়েন্স বটনে ক্লিক করবেন। অন্যথায় আপনারা কিন্তু ফ্রেশার বটনে ক্লিক করবেন। তো আমি জাস্ট ফ্রেশার বটনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে আমি কন্টিনিউ বটনে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথেই বন্ধুরা আমাদের সামনে কিন্তু তৃতীয় নাম্বার যে ফর্মটি রয়েছে, তৃতীয় নাম্বার ফর্মটি কিন্তু ওপেন হয়ে গিয়েছে। এই ফর্মটি বন্ধুরা আমাদের ফিল আপ করতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি, এখানে তৃতীয় নাম্বার ফর্মের মধ্যে প্রথম অপশন রাখা হচ্ছে আপলোড রিজিউম, সাথে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি। তো বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা আপনাদের মতো করে একটি সুন্দর একটি প্রফেশনাল সিবি অথবা বায়োডাটা বানাবেন। সিবি বানিয়ে কিন্তু আপনারা এখানে জমা দেবেন, সাথে এখানে মোবাইল নাম্বার এবং বন্ধুরা এখানে ইমেল অ্যাড্রেস। তো আমি কিন্তু আমার সিবিটি এখানে সাবমিট করে দিচ্ছি। আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম। তো আমি আমার সিবি কিন্তু এখানে জমা দিয়ে দিলাম, সাথে আমার ফোন নাম্বার এবং এখানে ইমেল অ্যাড্রেস কিন্তু দিয়ে দেবো। তো আমি ফোন নাম্বার টাইপ করে দিচ্ছি, সাথে এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। বন্ধুরা আমি আমার মতো করে ফর্মটি ফিল আপ করলাম। ফিল আপ করার সাথে সাথে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, আমি আমার সিবি জমা দিলাম, সাথে এখানে মোবাইল নাম্বার এবং এখানে ইমেল অ্যাড্রেস দিলাম। দেওয়ার সাথে সাথে এখানে একটা অপশন দেখাচ্ছে উই হ্যাভ অলরেডি রিসিভ ইউর সিবি। বন্ধুরা আমি কিন্তু আমার সিবি অলরেডি জমা দিয়ে দিয়েছি। অবশ্যই আপনারা কিন্তু এখানে জমা দেবেন, তারপরে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। তো আমি এখানে একবার জমা দেওয়ার পরে কিন্তু এখানে আর জমা নেওয়া হচ্ছে না। অবশ্যই এখানে আপনারা ওয়ান টাইমে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। একটি পোস্টের মধ্যে আবেদন করবেন, অবশ্যই আপনারা একটু চেক আউট করে নেবেন। আমি এখানে একবার আগে আবেদন করেছিলাম, এখন দ্বিতীয়বার কিন্তু আর আবেদন করা যাচ্ছে না। সেম ফোন নাম্বার থেকে কিন্তু আপনারা একবারে আবেদন করতে পারবেন, অথবা আপনারা সেম ইমেল অ্যাড্রেস থেকে কিন্তু একবারই আবেদন করতে পারবেন। তো অন্যথা যদি আপনারা দুইবার তিনবার আবেদন করতে চান, অবশ্যই আপনারা আপনাদের ফোন নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস কিন্তু চেঞ্জ করে দেবেন, তারপরে আপনারা আবেদন করবেন। তো এই হচ্ছে আবেদন করার সম্পূর্ণ প্রসেস। আপনারা এই প্রসেসে কিন্তু আবেদন করে নিতে পারবেন। তো বন্ধুরা এই হচ্ছে আজকের ত্রিপুরা রাজ্যের নতুন চাকরির নোটিফিকেশন। আর এই ধরনের চাকরির নোটিফিকেশন সবার আগে সর্বপ্রথম পাওয়ার জন্য